এবার দেখো মেন বিষয় আজকের ভিডিওর অ্যাপ্লিকেশন করার আগে তোমরা সকলেই দেখে নাও প্রিভিয়াস ইয়ার আমাদের কত নাম্বার বা মাধ্যমিকে কত পার্সেন্টে আমাদের কিন্তু অ্যাডমিট কার্ডটা এসেছিল। এখানে কিন্তু সকলের অ্যাডমিট কার্ড আসবে না, আমাদের নোটিফিকেশনে মোটা মোটা করে লেখা আছে। তো জয় হিন্দ, নমস্কার সাথীও, কেমন আছো? আশা করছি ভালো আছো এবং নিজের নিজের প্রিপারেশনের সঙ্গে একদম মাস্ত আছো। তো দেখো আজকে তোমাদের সামনে নিয়ে চলে এলাম প্রিয় একটা পোস্ট আর্মি এওসি নিয়ে। তোমাদের যাবতীয় যত ডাউট আছে, যত প্রশ্ন আছে, এ টু জেড সকলের অ্যান্সার। অনেকে কোশ্চেন করছে কি দাদা আমরা দুটো পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবো কিনা, অনেকে বলছে দাদা আমাদের অ্যাডমিট আসবে কিনা, অনেকে বলছে ওয়েস্ট বেঙ্গলে 11টা ভ্যাকেন্সি আমরা চাকরি পাবো কিনা, অনেকে বলছে আমাদের টেস্টম্যান মেডে ভাই ভ্যাকেন্সিই নেই। এবং এ টু জেড সমস্ত ডাউট, তোমাদের কাট অফ থেকে শুরু করে কিভাবে তোমরা সিলেকশনটা পাবে, সমস্ত ডাউট কিন্তু এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেবো। তোমরা সকলেই যেন আজ থেকে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে গিয়েছে, তো ভিডিওটা দেখা অত্যন্ত দরকার। কারণ তোমরা মনে করো প্রিপারেশন শুরু করে দিলে এবং লাস্টকালে মনে করো ওজন নিয়ে এসব নিয়ে তোমরা প্রিপারেশন জোর কদমে শুরু করে দিলে, লাস্টে দেখলে তোমাদের অ্যাডমিট কার্ডই এলো না। তো তা বললে তো হবে না ভাই। এখানে ভাই তোমরা 100% জিনিসটা জেনে নাও যে আর্মি এওসির আসল সত্য ঘটনাটা কি। এটা কি সত্যি আমরা চাকরিটা পাবো কি পাবো না, এমনি টাইম পাস করা হচ্ছে? তো ভালো করে ভিডিওটা দেখতে থাকো। তো চলো প্রথমে আমরা একটু আলোচনা করে নিই যে ফাইনাল কাট অফ কত যায়, ঠিক আছে? তারপর আমাদের অ্যাডমিট কত নাম্বারে আসে সেটাও কিন্তু আমরা আলোচনা করব। তো ফাইনাল কাট অফটা এবং তোমাদের টার্গেট কত রাখবে এটা তোমরা প্রথমে জেনে নাও। দেখো আমাদের কয়েকটা সাবজেক্ট আছে, আমরা যদি এসএসসি জিডি প্রিপারেশন করি এখানে কিন্তু আমাদের কভার হয়ে যাচ্ছে। তো যতজন ভাই আর্মি এওসির প্রিপারেশন করবো ভাবছো, তোমরা এসএসসি জিডির জন্য 2 মাস জান দিয়ে খেটে নাও, দেখো তোমাদের এটাও কিন্তু কভার হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি রিজনিং থেকে 50টা কোশ্চেন, জিকে থেকে 50টা কোশ্চেন, ম্যাথ থেকে 25টা কোশ্চেন, ইংলিশ থেকে 25টা কোশ্চেন। দেখো তোমরা দেখতেই পাচ্ছ ইংলিশ আর জিকে 25 আর 50 মানে 75টা কোশ্চেন থাকছে। তাহলে তোমরা বুঝতে পারছো কাট অফ কিন্তু বেশি যাবার কোনো সম্ভাবনা নেই। কারণ ইংলিশে কিন্তু ভাই সকলে পারে না, জিকে কোথা থেকে আসবে কেউ কিন্তু বলতে পারছে না। তো আমি তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার কাট অফ থেকে একটা কাট অফ দিয়ে দিচ্ছি ফাইনাল কাট অফের। তো তোমরা যদি জেনারেল হও তাহলে 110 প্লাস যদি নাম্বার তুলতে পারো তোমাদের সিলেকশন কিন্তু 100% হয়ে যাবে। আর তোমরা যদি যে কোনো কাজ বলো, এসসি বলো, এসটি বলো, ওবিসি বলো, ইডাব্লিউএস বলো, তোমরা যদি 100 প্লাস নাম্বার পাও তোমাদের কিন্তু আর কোনো টেনশন করতে হবে না ফাইনাল সিলেকশন নিয়ে। আশা করছি তোমাদের ডাউট একদম ক্লিয়ার হয়ে গিয়েছে ফাইনাল কাট অফ। এবং তোমরা টার্গেট রেখে চলবে 120, ঠিক আছে? 120 টার্গেট রেখে এগিয়ে চলো। আশা করছি তোমরা এই নাম্বারটা আরামসে অ্যাচিভ কিন্তু করে নেবে। কারণ এখন এসএসসি জিডির সময় আর 2 মাস টাইম আছে, তোমরা জি জান দিয়ে পড়াশোনা করছো, তো এক্সট্রা করে এখানে আর কিছু পড়তে হবে না। যেটা পড়তে হবে সেটা হচ্ছে ইংলিশটা একটু পড়ো, ঠিক আছে? তো এটা হচ্ছে ব্যাপার। এবার চলো আমরা আলোচনা করে নিই আমাদের তোমাদের কিছু প্রশ্ন। অনেকে জিজ্ঞাসা করছে দাদা আমাদের এটা কি অল ইন্ডিয়া ভ্যাকেন্সি, কি আমাদের এটা শুধুমাত্র স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি? তো সবার প্রথমে বলে দিতে চাই এটা কিন্তু অল ইন্ডিয়া ভ্যাকেন্সি। অনেকে বলবে দাদা নোটিফিকেশনে যে স্টেট ওয়াইজ বা মানে ভাগ করে করে দেওয়া আছে, দেখো ওটা শুধুমাত্র ওই জায়গাটাই বা ওই একাডেমিটাই আমাদের ভ্যাকেন্সি ফাঁকা আছে ওটা কিন্তু বোঝাচ্ছে, ঠিক আছে? মনে করো আসানসোলে একটা ইউনিট আছে, সেই ইউনিটে মনে করো 10টা ভ্যাকেন্সি ফাঁকা আছে, সেটা কিন্তু ওখানে দেখাচ্ছে, ঠিক আছে নোটিফিকেশনে। ওটা কিন্তু স্টেট ওয়াইজ নয়, আমাদের অল ইন্ডিয়া। অনেকে বলছে দাদা আমাদের ফায়ারম্যানে 11টা ভ্যাকেন্সি আছে, মানে টেট মানে ভ্যাকেন্সি নেই, তাহলে আমরা কি করব? দেখো তোমরা ওয়েস্ট বেঙ্গলে যে জোনটা দেখছো না, যেখানে 11টা ভ্যাকেন্সি আছে, ওটা শুধুমাত্র ওই জায়গাটাই ফাঁকা আছে, ঠিক আছে? এবার ওখানে শুধু ওয়েস্ট বেঙ্গলের ছেলে জয়েন করবে তার কোনো কথা নেই, ঠিক আছে? তোমরা বুঝতে পারছো অল ইন্ডিয়া থেকে যে কোনো ছেলে এসে ওখানে কিন্তু জয়েন করতে পারে। তো প্রথম ডাউট তোমাদের ক্লিয়ার, এটা হচ্ছে অল ইন্ডিয়া ভ্যাকেন্সি। আমাদের টোটাল ভ্যাকেন্সি আছে 723টা। এবার দেখো মজার ব্যাপারটা শোনো, এখানে কিন্তু সকলের অ্যাডমিট কার্ড আসবে না। আমাদের নোটিফিকেশনে মোটা মোটা করে লেখা আছে যে আমাদের ভ্যাকেন্সির 75 গুণ কিন্তু ছেলে মেয়ে কিন্তু নেবে, বুঝতে পারছো ব্যাপারটা? এবং আমাদের এমটিএস বা ছোট ছোট যে ভ্যাকেন্সিগুলো আছে সেখানে কিন্তু 50 গুণ নেবে। তো আমরা তো ভাই ফায়ারম্যান এবং টেটম্যানই বেশি ছেলে অ্যাপ্লিকেশন করছে, তো তাদের কিন্তু ভ্যাকেন্সি 75 গুণ ছেলে মেয়ে কিন্তু নেবে। তাহলে বুঝতে পারছো আমাদের ভ্যাকেন্সির 75 গুণ মানে প্রায় 52,000 প্লাস, মানে 52K প্লাস ছেলে মেয়ের কিন্তু আমাদের কি আসবে, আমাদের কিন্তু অ্যাডমিটটা আসবে। কিন্তু দেখো এসএসসি জিডিতে আমাদের অ্যাপ্লিকেশন করেছে প্রায় 52 লাখ প্লাস। তাহলে তোমাদের কি মনে হয় এখানে আমাদের কতজন অ্যাপ্লিকেশন করবে? তাহলে তোমরা বুঝতেই পারছো সকলের কিন্তু অ্যাডমিট কার্ড আসবে না। এবার দেখো মেন বিষয় আজকের ভিডিওর অ্যাপ্লিকেশন করার আগে তোমরা সকলেই দেখে নাও প্রিভিয়াস ইয়ার আমাদের কত নাম্বার বা মাধ্যমিকে কত পার্সেন্টে আমাদের কিন্তু অ্যাডমিট কার্ডটা এসেছিল, বা যারা, তো মাধ্যমিকটা নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? তো
আগের বছরকার কাট অফটা ভালো করে মনোযোগ সহকারে শোনো। তুমি যদি জেনারেল হও এবং মাধ্যমিকে যদি 85% নাম্বার পেয়েছিলে, তাহলে কিন্তু আগের সিজনে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড এসেছিল। তুমি যদি ওবিসি হও, তাহলে তোমার যদি 80% নাম্বার থেকেছিল মানে মাধ্যমিকে, তাহলে তোমার অ্যাডমিট কার্ড এসেছিল। এবং তুমি যদি এসসি এসটি হয়ে থাকো, তাহলে মাত্র 69% নাম্বারে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটা এসেছিল। তো আগের বছর কিন্তু ফর্ম ফিল আপ ফ্রি ছিল, একদম ফ্রি। তো বহু ছেলে কিন্তু অ্যাপ্লিকেশন করেছিল। তো এই বছর ভাই এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে না যে এবছর অ্যাপ্লিকেশনটা ফ্রি না টাকা লাগছে। তো দেখা যাক তোমাদের কি হচ্ছে। তো যাদের ভাই নাম্বার আছে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন করবে, এবং যাদের নাম্বার নেই তারাও কিন্তু ফ্রিতে যদি হয় তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করে দেবে। এবার দেখো, এটার ফিজিক্যাল যেহেতু বহুত হার্ড, ঠিক আছে, মানে বহুত কঠিন, ঠিক আছে, তো অনেক ছেলে বা ভালো ভালো ছেলে কিন্তু অ্যাপ্লিকেশন করে না। বুঝতে পারছো ব্যাপারটা? তো সকলে ভাই অ্যাপ্লিকেশন করবে, এবং এসএসসি জিডি বা তোমরা যেটা নিয়ে পড়াশোনা করছো সেটা নিয়ে জি জান করে পড়াশোনা করো। অ্যাডমিট কার্ড এলে তখন ভাই ফিজিক্যালটা একটু জোর দেবে। বুঝতে পারছো তো ব্যাপারটা? তো এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার, এটা কিন্তু তোমাদের জানা কিন্তু অত্যন্ত দরকার। এটা কিন্তু কেউ বলবে না ভাই। তো আমি কিন্তু সবার প্রথমে তোমাদেরকে বলে দিলাম। আর একটা বিশাল ডাউট ছিল তোমাদের, তো এটাও কিন্তু বলে দিলাম। তো আশা করছি আর কোনো কোশ্চেন বা কিছু তোমাদের মনের মধ্যে নেই। আরও কিছু যদি জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে লাইভে ডাউট কিন্তু ক্লিয়ার করে দেবো। তো আজ থেকে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু। সকলকে রিকোয়েস্ট করবো সকলে অ্যাপ্লিকেশনটা করো, কারণ সুযোগ কিন্তু ভাই বলে আসে না। হয়তো তোমার অ্যাডমিটটাই সবার প্রথমে এলো। তো আজকের মতো এই পর্যন্তই ভাই। জয় হিন্দ, বন্দে মাতরম।